পিয়াল জানিস তো সোমানা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, মিট করতে চাইছে। আমার যে কি আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে আরো অনেকে থাকবে কলেজে। ও তার মানে নিশ্চয়ই অংশুদাও যাবে। ও ভাই তবে বৌদি অংশুদা না বেরিয়ে গেছে, তোমাকে জানিয়ে দিতে বললো। তা তো ঠিক জানি না, সময় এত কিছু বললো না। সন্ধ্যাবেলা গেলে হয়তো বুঝতে পারবো। হ্যাঁ। এ বাবা বাবা, এটা তো নাড়ানোই হয়নি, ধরে গেল কিনা কে জানে। এ বাবা সত্যি তো, ভালো করে নাড়ো ভালো করে নাড়ো। আমি গেলাম, হ্যাঁ হ্যাঁ অনেক কাজ। মনে হচ্ছে এবার পারদিকেই ধরতে হবে। আজ আবার অংশুমানের সাথে দেখা হবে ওই ধরিয়াপুরের ধাবায়। এটার একটা হেস্তনেস্ত করতেই হবে আমাকে। ফুলকি, এই তো পিয়াল দাদা, সবকিছু ঠিক আছে তো? দিদি কিছু সন্দেহ করেনি তো? না 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 কোনো সন্দেহ করেনি। এই যে ফোনটা নিয়ে এসেছি, তোদের নাম্বারটাও দেখতে না পারে। আরে ব্রাভো ব্রাভো। আচ্ছা পিয়াল, তুই তো বেশ বড় সড়ো প্রফেশনাল জোচ্চোর হতে পারতিস। মানে লোকজনদের চোখে ধুলোবালি দিয়ে নিজের কাজ হাসিল করতে পারিস, বেশ ভালোই। হ্যাঁ আমরা বাবু অনেক সৎ আছি, কি বলিস দি ভাই? দি ভাই আমাকে জোচ্চোর বললো। এই পিয়াল ছাড় তো, ছোটদা ভাইকে বল না অংশুদাকে ফোন করতে, ও সব সততা বেরিয়ে যাবে, তখন ওই হবে জোচ্চোর নাম্বার 2। ভেরি গুড, তুই জোচ্চোর নাম্বার 2। আরে থামা ঝামেলা থামা, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, শোন। বলছি যে পারো না হয় লক্ষ্য করেনি যে কোন নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু অংশুমান ও তো পুলিশের লোক, ও নিশ্চয়ই একটা অন্য নাম্বার লক্ষ্য করবে। সব থেকে বড় কথা হচ্ছে ওর বন্ধু, নিশ্চয়ই ওর ফোনে সেই নাম্বার সেভ থাকবে ওর বন্ধুর, তাই না? তখন কি বলবি তোমার? বলবে এটা নতুন নাম্বার, আগেটা চুরি হয়ে গিয়েছে, এরকম তো হতেই পারে। না 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 ফুলকি শোন না, বলছি এখন কিন্তু অনেকেই আগের নাম্বারটাকে পোর্ট করিয়ে নেয়। আহা পিয়াল, আমি যেমন একটা নতুন নাম্বার নিয়েছি যেখান থেকে সব জোচ্চুরিগুলো হচ্ছে, তেমন অংশুদার বন্ধু একটা নতুন নাম্বার নিয়েছে, সিম্পল। বাহ, আর আমি হব নাকি জোচ্চোর নাম্বার 2? এদিকে ভাই বোনদের মধ্যে এই জোচ্চুরির সুপ্ত বীজ গুপ্ত হয়ে আছে। এই কি বলে কি থাম! এই সুপ্ত বীজ বৃক্ষের আকার ধারণ করেছে ফুলকির যত্নার্থীতে। আরে বাবা, দুটো মানুষের ভালোর জন্য যদি একটু মিথ্যে বলি মাকালি তাদের রাগ করবে না। এই যে তোমার দাদা, এদিকে এসো, এসে এসে এসো। তুমি এবার ফোনটা করে ফেলো। দাদা ভাইয়ের বন্ধুর নাম জানো কি? হ্যাঁ, চিরদীপ। তুমি হলে চিরদীপ। করো, যাও। ভগবান, দিনকাল পড়লো, পুলিশকে ঠকাবো, ধরা না পড়ে যাই। দে ফোন দে। ফোন দে। ভেরি গুড। কেউ নাম্বারটা দে রে। আমি দিচ্ছি স্যার। ওয়েট আ মিনিট স্যার। লে 9 কামাল, এটা ওর কার নাম্বার? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, চিরদীপ বলছি, চিনতে পারছিস? আরে চিরো, তুই হঠাৎ? এটা কি তো নতুন নাম্বার নাকি? নতুন সিম নিয়েছি। আর শোন না, আজ সন্ধ্যাবেলায় ওই দরিয়াপুরের ইয়েতে ধাবায় দেখা কর। আমি মেদিনীপুরে এসেছি, বুঝলি? সে কি, তুই মেদিনীপুরে এসেছিস? সময় এসেছে নাকি? হ্যাঁ সময় এসছে। আচ্ছা শোন, সন্ধ্যাবেলা 6:30টায় দরিয়াপুরের ধাবায় দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আমি রাখছি, টাটা। হ্যাঁ। এই তোমার দাদা, তুমি তো গলাটাকে সেভাবে পাল্টালেই না। দাদা ভাই আবার ধরে ফেললো না তো? আরে না রে বাবা, ধরে ফেললে বলতো না। যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় অংশুদার সাথে বৌদির দেখা হচ্ছে, ঠিক আছে? আমরাও যাব, কিন্তু লুকিয়ে। আরে বাবা, গতবার একসাথে গেছিলাম, তারপর ওই অংশুদাকে দিকে সারিয়ে দিয়েছিল, তার জন্যই তো সব গন্ডগোল হয়ে গেল। এইবার বন্ধুত্ব করানো হবে নতুন করে, এবার কোনো চাপ হবে না। তাহলে ব্যাপারটা না ঠিক হজম হচ্ছে না। আজই ফুলকিদের চিরদীপের কথা বললাম, আর আজই চিরদীপ মেদিনীপুরে চলে এলো, আবার দরিয়াপুরে ওই ধাবাতে মিট করার কথা বলছে। চিরদীপের পুরনো নাম্বার একবার ফোন করে দেখি তো। হ্যালো চির, শোন না, আমি অংশু বলছি। বলছিলাম যে কথা বলা যাবে? কোথায়?
কলকাতায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফিসে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অফিসে তো আমি পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা ভাবছিলাম সেটাই, সব ফুলকেদেরই কাণ্ড। কেন যে সব করে। তবে আমি যে জানতে পেরেছি সেটা আমি ওদের জানাবো না। ওরা যেটা করছে সেটাই করুক। পারমিতার সাথে বন্ধুত্বের সম্পর্কটা আবার ফিরিয়ে আনতেই হবে, নাহলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। ও তো নিশ্চয়ই আসবে আজ, আলাদাভাবে কথাও তো বলতে পারবো। দেখা যাক। পারদি? হ্যাঁ। ব্যস্ত? রান্না হয়ে গেছে। খিদে পেয়েছে না? দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি খিচুড়িটা। না না, হ্যাঁ, আমি এখন খাবো না খিচুড়ি। আমি না আসলে তোমাকে অন্য একটা কথা বলতে এসেছি। কি কথা? মানে কাউকেই না আমি ঠিক বোঝাতে পারছি না। পারদি, একটা সত্যি কথা বলবে? তুমি কি অংশুমান সেনগুপ্তকে ভালোবাসো? কে বললো? কেউ কিচ্ছু বলেনি আমাকে, আমি জানতে চাইছি। মানে সেইবার হৈমন্তী আন্টি অত রাগারাগি করলেন তোমার আর অংশুদার। মা ভুল বুঝেছিল রিকি, আর সেদিন তুমি যে ওখানে ছিলে সেটা আমি খেয়াল করিনি। আর যে কথাগুলো বললে না, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। অংশু কলেজ থেকে আমার ভালো বন্ধু ছিল, বন্ধুই থাকবে। কিন্তু হঠাৎ এইসব নিয়ে তোমার মনে প্রশ্ন জাগছে কেন বলো তো? আমি আসলে অংশুমানকে ভালোবাসি। আমি নিজেকে সামলাতে পারছি না। আমার খুব ভালো লাগে ওকে, কিন্তু আমি বলে উঠতে পারছি না। ভারতী, তুমি আমার হয়ে কথাটা বলবে গো? উনি কেন এত পিছিয়ে যান? নিশ্চয়ই মনে মনে বোঝেন আমার ফিলিংসটা। এক সেকেন্ড, তুমি অংশুকে ভালোবাসো? অংশু সেটা আন্দাজও করেছে? কবে থেকে এইসব, মানে কবে হলো এইসব? লাবু জানে? না না, বৌদি কিছু জানে না। বুঝো কাণ্ড। তা অংশু কি বলছে? কিছু না, অ্যাভয়েড করেন। পারদি, তুমি আমার হয়ে কথাটা বলো না গো, যে আমি ওনাকে ভালোবাসি। আমি তাহলে দাদাকে বলবো যে আমাদের বিয়ের ব্যবস্থা করতে। দাদা আমার কথা ফেলতে পারবে না। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি পারমিতা। তুমি ব্রাইট রঙের পোশাক পরে আমার পাশে হাঁটছো, আমরা পাশাপাশি হাঁটছি। আমি বলবো অংশুকে। তুমি ভরসা করে আমায় তোমার মনের কথাটা বলেছ, আমি নিশ্চয়ই বোঝাবো অংশুকে। ইনফ্যাক্ট আজকে আমাদের বন্ধুদের সবার একসাথে দেখা করার কথা আছে। ওখানে হয়তো অংশুর সাথে আমার দেখা হবে। আমি ওকে ওখানেই বলবো তোমার কথাটা, চেষ্টা করবো বোঝানোর। থ্যাংক ইউ পারদি, থ্যাংক ইউ সো মাচ। রিকি অংশুকে ভালোবাসে, আর অংশু সেটা আন্দাজও করতে পেরেছে। কই, আমায় তো অংশু কিছু জানায়নি। আজ যে চালটা চেলেছি তাতে স্পষ্টভাবে বুঝতে পারবো যে পারদি আমার পথের কাঁটা কি না। ও যদি অংশুমান সেনগুপ্তকে সত্যিই ভালো না বেসে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমার ভালোবাসার কথাটা বলবে। আর অংশুমান সেনগুপ্ত যদি পারদির কাছে শোনে আমার কথাটা, তাহলে ও বুঝে যাবে যে ও পারদিকে আর কোনোদিন পাবে না। আমাকেই মেনে নিতে হবে অংশুমান সেনগুপ্তকে। আরে বাবা, এখন অব্দি তো কেউ এলোই না। এই, তুমি তো 6:30 টাইম দিলে, এখন তো 6টা বাজে। ভালো হয়েছে,
বৌদিদের দেওয়ার জন্য ভালো কফি অর্ডার করে আসি। পিয়াল চল তো। করবি? হ্যাঁ। স্পেশাল কফি। কিন্তু বৌদি যদি চটে যায়? আরে বাবা, আমি মা কালীকে খুব করে বলে এসেছি। তমাল দাদা তুমি যাও তো, ওই যে ওই ভালোবাসার চিহ্নওয়ালা কফি হয় না, ওই যে পিছনে তোমাদের তাকাও তাকাও, ওই 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 যে ওইটা। কাণ্ড দেখ ফুলকি, বৌদি কিন্তু খুব চটে যাবে, এটা আমি আগে থেকেই বলে রাখলাম। শোনো, তুমি যখন ভাইয়ের সঙ্গে আসবে তখন এই সমস্ত বন্দোবস্ত করো, কেমন? এখন নয়, চুপ। আরে বাবা, দুটো মানুষ আসছে, একটু ভালো কফিও খাবে না? ঠিক কথা। পিয়াল চল তো। চল। এই ধানু, ধানু বলছি আজ দেখে নিস একটা না কাণ্ড হতে চলেছে, জানিস তো? আর আজ যদি কোনো রকমের গন্ডগোল হয়েছে আমি কিন্তু সামলাতে পারবো না, সব এই ফুলকি সামলাবে। সন্ধি ভাই, ওসব বলে না কোনো লাভ নেই, ওদিকে দেখ একবার, ওর কোনো হুঁশই নেই। এই ধানো দিদি বলছি, শোনো না, ওইখানে ওই দাদারা বাজনা বাজাচ্ছে না, ওদেরকে বলে আসি বুঝলে, যে দাদা ভাই আর দিদি এরা ভালোবাসার গান করতে। ঠিক আছে, শোনো কথাগুলো কি বলি। এসে গেছে, সর্বনাশ। এখনো তো আসেনি, অবশ্য সময় আছে, চলে আসবে বসে। আমি শিওর তমালরা এসে গেছে, কিন্তু এসে গেছে। অংশু, হ্যাঁ এদিকে পারো। হ্যাঁ সোমা তোমাকেও ডেকেছে না? এদিকে নিজেই আসেনি এখনো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমাকে অবশ্য চিরদীপ ডেকেছিল, সোমা নয়। ওমা, চিরদীপ এসেছে বুঝি? দেখো সোমা আমায় বললো না, আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম। নিশ্চয়ই সারপ্রাইজ দেবে ভেবেছে। আগে এখানকার কফি কত পছন্দের ছিল আমাদের। তুমি অর্ডার করেছো? সব ফুলকির কাণ্ড। ফুলকিটা না, হ্যাঁ আসলে তুমি ওখানে দেখলাম তোমাকে একা বসে আছো, তো আমি তাই অর্ডারটা করে এখানে এলাম। অবশ্য এরকম কফি আমি বলিনি, ওরাই বোধহয় ভুল করেছে। আমি না, মানে
মন তো হচ্ছিল বন্ধুদের সঙ্গে দেখা করবে, ফোনও তো এসেছিল। কেসটা কি হলো? আমার কথাটা তো এখনই বলে দিতে পারে পারদি, কিন্তু বলছে না কেন? কফিটা খুব ভালো করেছে না? স্ট্যান্ডার্ডটা কিন্তু সেমই আছে, ভালোই মেনটেন করেছে। এবার না তোমার বিয়েটা করা উচিত। কথা বলছে ওরা, আর কফিটাও খাচ্ছে। জয় মা কালী, জয় মা কালী। পারো, আমি কিছু বলতে চাই তোমাকে। দেখো পারমিতা, আমি জানি আমার ফিলিংসটা জানার পর তুমি আপসেট হয়ে গেছিলে, কিন্তু বিশ্বাস করো, যা ফিলিংস ছিল সম্পূর্ণ আমার দিক থেকে। এতে তো তোমার কোনো দায় নেই। তুমি কেন বারবার আমাকে দেখে এভাবে অস্বস্তিতে পড়ে যাচ্ছ? আমি তো তোমার রিফিউজালটা খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। তাই বুঝি? ও তাই জন্য নবাবগঞ্জ ছেড়ে চলে গেছিলে, খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলে। একবারও তোমার মনে হয়নি না যে এটাতে আমার কতটা খারাপ লেগেছে? না। আরে পারমিতা, আমার এত খারাপ লাগছিল না, আমি গিল্টিতে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। শুধু একটা সুযোগ খুঁজছিলাম তোমার সঙ্গে আবার নতুন করে ভাব করার। আর এই সুযোগটা পেয়ে আমি খুব খুশি পারমিতা। বুঝলাম। তুমি চিরদীপকে একটা ফোন করো না, কতক্ষণ লাগবে ওদের? পারমিতা, চিরদীপ ফোন করার পর আমি ওকে ফোন ব্যাক করি, জানতে পারি যে ও এখন কলকাতাতে আছে। মানে? এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার বেড়ে গেলে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। আমি না এবার বোধহয় বুঝতে পেরেছি আমাদেরকে কে এখানে পাঠিয়েছে। পারমিতা, দোহাই তোমায়, তুমি প্লিজ চটে যেও না। দেখো, যারা আমাদের ভাব করাতে চায় তারা সত্যি আমাদের খুব ভালোবাসে, তারা আমাদের ভালোই চায়। আর আমার মনে হয় তারা আমাদের আশেপাশেই কোথায় আছে। হ্যাঁ, চল কানটা ধরে টেনে আনি ফুলকিকে। তাড়াতাড়ি। সব দোষ আমার, সব দোষ। যা করেছি আমি করছি, এরা কিছু করেনি। আমি কাজ করছি। থামো। এই যে কানটা, এই কানটা না ধরে ছিঁড়ে দিতে ইচ্ছা করে মাঝে মাঝে আমার। আচ্ছা, আমার বন্ধুর নাম ধাম, এই ধাবাটা, এটার কথা জানলে কি করে বলো তো তুমি? আর ওই তো সকালে গল্পে গল্পে আমার পেট থেকে কথাগুলো বের করেছি।
আর বাই দ্য ওয়ে, এই চিরদীপটা কে এসেছিল? কে? আসামি হাজির দারোগা বাবু। ওই আমি ফুলকি আবার চেষ্টা করছে পারদি আর অংশুমানকে মিলিয়ে দিতে, আর পারদি তো আমার কথাটা বললোই না। আমি ছাড়বো না, কিছুতেই না। থ্যাংক ইউ। হ্যাঁ, আগের বারের মতো তুই আর রেগে যাসনি, তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্ল্যানটা কিন্তু যথারীতি ফুলকি দাসের। জানি তো। বৌদি আসলে বেচারি তোমাদের ভাব করাতেই চেয়েছিল গো। তবে ফুলকির প্ল্যানটা কিন্তু সাকসেসফুল, ওদের বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের মতো বুদ্ধি যদি সবার থাকতো না, তাহলে চারিদিকে ক্রিমিনাল ঘুরে বেড়াতো। সত্যি তোমরা পারো বটে। মা কালী আজকে রক্ষা করেছে। দিদি ভাগ্যের চটে যায়নি, নাহলে এরা সবাই আমায় শেষ করে দিত। এই দাদা দিদি, বলছি তোমার নতুন নাম্বারটা একটা শুভ কাজে লাগলো তাহলে। বলেছিলাম। শাবাশ উকিল। দাদা ভাই বলছি, আমরা সবাই যখন এখানে এসেই পড়েছি, তখন একটু ভালো খাওয়া দাওয়া করে যাই। তুমি খাবে তো? কেন কেন খাওয়াবো শুনি? কি হলো? এই দিদি কিন্তু আবার আগের মতন হয়ে গিয়েছে। তোমার আনন্দ হচ্ছে না? এখনো কিন্তু সুযোগ আছে। এই যে আবার কি পাকামো করছো? কই কই কিছুই তো করছি না। আরে দাদা ভাই তো বলছিল কি কি খাওয়াবে আজকে। কামাল দাদা, কামাল দাদা বলছি, তুমি দাদা ভাইকে বলো আজকে কি কি খাওয়া হবে। যাও 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 যাও। সরে যা। মা কালী, দুজনের ভাবটা তো হলো। তুমি এবার ওদেরকে একে অপরের সঙ্গে মিলিয়ে দাও। দিদিও যে দাদা ভাইকে মনে মনে ভালোবাসে, সেটা দিদিকেও একটু বোঝাও। ফুলকি দাস আর একা একা কত দিক সামলাবে বলো তো?